কোল চম্পাং মার্কেটে ঢুকবো। এটা আমাদের অনেকটা বঙ্গবাজারের মতো। এটা সম্ভবত কলমি শাক। আমাদের দেশের মধ্যে যতটা ড্রাই অতটা ড্রাই মনে হচ্ছে। এগুলো সম্ভবত পোর্ক ঝিনুক বিক্রি হচ্ছে। ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক। তবে আমার কাছে সন্দেহ লাগছে যে এগুলো বোধহয় পোর্ক মিশানো আছে, অথবা একই তেল দিয়ে মুরগিও ভাজা হয়, মাছও ভাজা হয়। হ্যাঁ, আই ওয়ান্ট টু হালাল ফুড। You are Muslim. You are Muslim. Muslim. Okay. I am also Muslim from Bangladesh. এটা হচ্ছে নমপেনের রাতের শহর, স্ট্রিট নমপেন। আমরা এখন টুয়েল চম্পাং মার্কেটে ঢুকবো। এটা নিম্ন আয়ের মানুষদের জন্য একটি মার্কেট, এবং এখানে ওই অনেকটা ব্যাংককের চাত্রক মার্কেটের মতো প্রচুর বার্গেনিং করতে হয়, তবে সস্তায় নাকি জিনিস পাওয়া যায়। আমি দেখিনি, আমাকে একজন বললো, তাই এখানে বেড়াতে এসেছি। সাধারণ মানুষকে জানতে হলে এই ধরনের মার্কেটে যেতে হয়, আমি সেটাই করি। দেখি কমেডিয়ানরা কেমন, তাদের কেনাকাটা কেমন, তাদের কথাবার্তা কেমন, সেটা দেখার জন্য। এটা আমাদের অনেকটা বঙ্গবাজারের মতো। তো বঙ্গবাজারে সাধারণত পোশাক পাওয়া যায়, এখানে সবই পাওয়া যায়। দেখুন, এটা জুতার দোকান। এই পাশে জ্যাকেট, এটা ট্রাউজার, এটা বেবি ওয়্যার। ফলের দোকান, দেখুন এই যে ড্রাগন, রামবুটান এবং অন্যান্য পরিচিত অপরিচিত বিভিন্ন ধরনের ফুল। সবজির মার্কেট, লেটুস পাতা। এটা সম্ভবত কলমি শাক, পুঁই শাক। পেঁয়াজগুলো একটু ভিন্ন রকম, একটু নীল, শুটকি মাছ। এটা বোধ হয় টুনা ফিশ, শুটকি মাছ বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখুন মুরগি, তাজা মুরগি বিক্রি হচ্ছে, কেটে বিক্রি করে। এগুলো আদার মতো, বোধহয় আদাই হবে। মাশরুম, মিষ্টি আলু বিক্রি হচ্ছে। আর এই যে দেখুন শুটকি মাছ। ঠিক শুটকি আমাদের দেশের মধ্যে যতটা ড্রাই অতটা ড্রাই মনে হচ্ছে। এগুলো বিক্রি হয়েছিল। এই যে মাছগুলো খুব শুটকি নয়, একটু মশলা দিয়ে প্রিপেয়ার করা হয়েছে, ওইগুলো হচ্ছে শুটকি। এগুলো সম্ভবত পোর্ক। দেখুন ঝিনুক বিক্রি হচ্ছে। ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক। দেখুন কোনো তাজা, এগুলো হলো শামুক, চিংড়ি মাছ। আর এখানে দেখুন চিংড়ি মাছ একবারে তাজা, অক্সিজেন দেওয়া আছে, পানি দেওয়া আছে। যেটা মরে যায় সেটাকে বাইরে রাখা হয়। তাজাটার দাম অনেক বেশি। তো এখানে দেখুন লবস্টার রাখা হয়েছে। হোটেল, এখানকার খাবারগুলো সস্তা, কিন্তু এগুলো হালালের বালাই নেই। এখানে খাওয়া ঠিক হবে না আমার জন্য। এই বিভিন্ন ধরনের নুডলস বিক্রি করছে। প্রান্তটা হচ্ছে বিভিন্ন খাবারের দোকান। কনফেকশনারি বলতে যা বুঝে, কনফেকশনারি আইটেমগুলো এখানে পাওয়া যায়। এটা জুতার দোকান। বাবা, এমন কোনো জিনিস নেই এখানে না বলার কোনো সুযোগ নেই। সব ধরনের জিনিস পাওয়া যায়। দেখুন এখানে বিদেশিরাও আসে, তারা কিনতে আসে নাকি বেড়াতে আসে। এই দেশে তো আমিও বিদেশি, তাই না? সেই হিসাবে আমি যদি আসতে পারি তাহলে তারা কেন আসবে না?
একটা দেশের সাধারণ মানুষকে জানতে হলে মার্কেট হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। $3.50 is too much. Last price. You buy how many? You buy a lot? সবাই এখানে খাচ্ছে বিভিন্ন ধরনের খাবার। তবে আমার কাছে সন্দেহ লাগছে যে কি বোধহয় পোর্ক মিশানো আছে, অথবা একই তেল দিয়ে মুরগিও ভাজা হয়, মাছও ভাজা হয়। তাই এর জন্য আমি খেতে চাচ্ছি। আমার খুব ইচ্ছা জাগে। নিম্ন আয়ের মানুষ খাচ্ছে তা না, উচ্চ আয়ের মানুষও খাচ্ছে এখানে। No food for Muslim. No food for Muslim. Is there any food for Muslim? What? This way? Yeah. I want to halal food. Yeah, you are Muslim. You are Muslim. Muslim. Okay. I am also Muslim from Bangladesh. Do you have halal food? Hey, which one? No, is there any fish? Have you any fish? No fish. Okay. And then rice. This one. Yeah. $1. Một con lớn hai, nó con hai gần đó. This one and one fish. No, not fish. $1.50. Oh, thank you. Vegetable. Is it tasty? Is one is tasty? $1. No vegetable. $1. দেখুন এপাশে বিভিন্ন তৈজসপত্র এগুলো বিক্রি হচ্ছে, সব আছে। আপনি কি চান একেবারে বলা যায় যে A to Z সব ধরনের। যে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন অ্যান্টিক্স জাতীয় ধর্মীয়, যারা বৌদ্ধ ধর্ম তাদের জন্য বৌদ্ধ মূর্তি। এখানে পাওয়া যাচ্ছে ব্যাগ, মেয়েদের বিভিন্ন ধরনের ব্যাগ। আবার এই যে পাশের দোকানটাই পাওয়া যাচ্ছে অ্যান্টিক্স। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা হয়তো এখান থেকে কেনে। হাউ মাচ ইট ইজ? $5. $5. Yeah. লাস্ট প্রাইস? Okay, for you. আমি এখন একটা টুকটুকে চড়ে হোটেল থেকে বের হয়ে টুকটুক নিয়েছি এবং মেজবান হোটেলে যাব। একটু ভাড়াটা মনে হয় একটু বেশি চাইলো, 10,000 রিয়াল। আমি জানি না ভাড়া বেশি কতটুকু বেশি হলো। যাচ্ছি, এখানে বোধহয় বাঙালি হোটেল। 10,000 রিয়াল মিনস প্রায় $2.50। $2.50 হলো $2.50 যা হয়। এটা হচ্ছে নমপনের রাতের শহর। দেখুন এই রিভার সাইড একটা বিখ্যাত জায়গা, এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মেজবান হোটেল আমি যাচ্ছি, যাওয়ার পথের দৃশ্য আপনাদের একটু দেখাচ্ছি। আমাকে অনেক বলেছে যে ক্যামেরা বাইরে না নেওয়ার জন্য আমি ভিতর থেকে রেকর্ডিং করছি। কোনটা কত? হাঁস 6 টাকা 60 টাকা, গরু 5 টাকা 6 টাকা, মুরগি 4 টাকা। এর মধ্যে কি আছে? এর মধ্যে আপনার সবজি আছে, একটা ডাল আছে, আর হলো মাংস, পাতলা ডাল আর সবজি একটা আছে, মাংস। আচ্ছা। মানে 3টা দিয়ে একটা প্যাকেজ, ভাত নিয়ে 4টা প্যাকেজ। এই সবজি প্যাকেজ হলো $3। সবজি হলো আপনার ডাল আছে, সাথে একটা সবজি হইব, ডাল আর একটা ভর্তা, $3। আপনি কোনটা রিকমেন্ড করেন? আমার সবই সবই? সব
হাঁস ভালো হবে না গরু গরু ভালো হবে? আমাদের এই জায়গায় আপনি সার্চ দিলে বুঝতে পারবেন আমাদের এই জায়গায় সব গ্রুপে অর্ডার হয় বেশি। আর আমরা এই নামের মধ্যে মনে করেন এই নাম করা রেস্টুরেন্ট আমাকে মেজবান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এই করেন, হাঁস দেন। ওকে। এই হচ্ছে নামপেনের বিখ্যাত রিভার সাইডের রাতের দৃশ্য। এখন স্থানীয় সময় রাত 9টা, কিন্তু দেখুন প্রচুর লোক এখানে বসে থাকে। এখানে পরিবার নিয়ে সবাই বেড়াইতে আসে, কেউ কেউ একাকি আসে। আর এই যে নৌকা দেখতে পাচ্ছেন বা জাহাজ, এগুলো হচ্ছে রিভার ক্রুজ। আমি আগামীকাল চেষ্টা করবো। আর যে একটা খেলা আছে, এটা আমি ভিয়েতনামে দেখেছি, পা দিয়ে খেলে, খুব সুন্দর অপূর্ব ভারসাম্য রক্ষা করে খেলতে হয়। এই যে নদীর একদম পানির কাছেও লোকজন আছে। এই যে রিভার থাইল্যান্ডের মতো এত বড় না, এত সময় সাপেক্ষ না, টাকা অনেক কম নেয়। এটা হচ্ছে বিখ্যাত মেকং রিভার। এই আর একটা নৌকা, জাহাজ, লঞ্চ যাই বলুন। আমি বসে আছি নদীর ধারে, ক্রুজ গুলো চলে যাচ্ছে। আশেপাশে দেখেন আমার মতো অনেকেই বসে আছে। মৃদুমন্দ বাতাস বইছে, ঠান্ডা। বাইরের ভিতরের দোকানগুলোতে বেশ গরম, যেগুলোতে এসি নেই, কিন্তু এখানে খুব সুন্দর আস্তে আস্তে হাওয়া বইছে। খুব সুন্দর পরিবেশ, ছেলে মেয়ে সবাই একত্রিত হয়ে বা পরিবার পরিজনের সাথে বাচ্চারা একত্রিত হয়ে এখানে বেড়াতে এসেছে। আইসক্রিম, বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। ইচ্ছে ছিল আজকে একটু বোট রাইডিং করব, কিন্তু দেখছেন আপনারা বৃষ্টি স্নাত নামপেন। দেখি বোটগুলোর কাছে যাই, তারা ছাড়ে কিনা, কারণ যথেষ্ট সংখ্যক যাত্রী না হলে তারা ছাড়বে না। এই মেকং রিভারটা আমরা কালকে আমাদের কয়েকবার দেখিয়েছি। আজকে দেখুন বৃষ্টির মধ্যে যেন এর রূপটা আরো সুন্দর হয়েছে। শহরের রূপটাও অন্যরকম লাগছে দেখুন, কিন্তু এই পাকা জায়গায় সুন্দর, দেখলে একটু পিচ্ছিল। ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই যে দেখুন এই সিঁড়িগুলো আস্তে আস্তে নৌকায় উঠেছে, কিন্তু লোকজন নেই। বৃষ্টির মধ্যে বসিয়ে রেখে আবার না করে দিবে কিনা এটা আমি ভাবছি। কম্বোডিয়া ক্রুজ, খুব কম প্যাসেঞ্জার। এই অল্প সংখ্যক প্যাসেঞ্জার নিয়ে এটা যাবে কিনা আমি সংশয়ের মধ্যে আছি। মোটামুটি ভাবে নামপেনের প্রখ্যাত যে টুরিস্ট স্পটগুলো ছিল গত 2 দিনে কভার করেছি। এই নৌভ্রমণ এটি বাদ ছিল। তবে আমরা যে ব্যাংককের যেটা নৌভ্রমণ করেছি, এটা আরও ব্যয়বহুল এবং খুব লাক্সারিয়াস। এখানে মাত্র $5 নেয়, আর শুধু একটা ড্রিঙ্কস দেয়। লোকজন খুব বেশি নেই, আর মাত্র 1 ঘন্টার জার্নি, শুধু একটা হয়ে চলে আসবে। এত কম প্যাসেঞ্জার নিয়ে যাবে আমি বুঝতে পারছি না, না গেলে ফিরে যেতে হবে।